স্যার সাধারণত যেটা দেখেছি যে সরকার বদল হলে গভর্নর পদেও স্যার বদল হয়ে যায়। আমরা আশা করি যে আপনি কন্টিনিউ করবেন, এটা মানে যে জার্নালিস্ট এটা আমার একটা এক্সপেকটেশন। ইভেন স্যার গত পরশুদিন সিপিডির একটা প্রোগ্রাম ছিল, সেখানে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম তিনিও স্যার বক্তব্যের মধ্যে বলেছেন যে কিছু মানুষ যারা ভালো পারফর্ম করছে আপনার নাম ধরে বলেছে যে পরবর্তী সরকার যেন কন্টিনিউ করে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে স্যার আপনি মনে করেন কোন কোন কারণে আপনার কন্টিনিউ করা দরকার? এটা একটা প্রশ্ন স্যার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার আপনার কি মনে হয় যে দু একটা সিদ্ধান্ত কারণে আপনি খুবই অজনপ্রিয় হয়েছেন, এটা কি আপনাকে পীড়া দেয় কিনা স্যার? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথম প্রশ্নটা আমি একটা কথা বলি, আমাদের এখন কিছু নেওয়ার নাই, দেওয়ার আর কিছু থাকতে পারে। ওই যেটুকু দেওয়ার আছে সেটুকু যদি দিতে পারি সেটুকুই আবার কাম্য, আর কিছু নয়। যদি দিতে না পারি তাহলে পদ ধরে রাখার কোনো আবশ্যকতা নাই। এখানে আমার পাওয়ার কিছু নাই এই পদের মাধ্যমে। 2 নম্বর যে সেটা দ্যাট উইল ডিসাইড whether I will cross the bridge or I will not cross the bridge. যে ব্রিজে আসার পরে তো 2 নম্বর জিনিস যেটা হলো যে না, এটা যেমন আমি বলি অনেক সময় একটা জিনিস খুব হয়, যেটা এই যে নতুন এই 5টা ব্যাংকের রেজলিউশন করতে যেয়ে ভালো করতে যেয়ে অনেকের কাছ থেকেই খুব কটু কথা শুনতে হয়েছে বিভিন্ন এটা এটা দুঃখজনক বলবো। না বুঝে মানুষ অনেক কথা লেখে, অনেক কিছু বলে, কিন্তু আমি জানি যে ইট ইজ ওয়েল মিনিং। আমি জানি যে এটা আলটিমেটলি তাদের স্বার্থই রক্ষা করবে, এবং অনেকেই হয়তো ডিপোজিটরের নাম নিয়ে বা বেশ ধরে তাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে ইন ডিসগাইজ, সেটাও কিন্তু হয়েছে। কাজেই আমাদেরকে তো পথ চলতে হবে, যেটা পথের মধ্যে কাটা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু চলতে হবে, ওটাকে ব্যাহত করবে না। দ্যাট ইজ নট মাই কনসার্ন। আমার কনসার্নটা হচ্ছে যে যদি এটা পলিটিক্যাল ইকোনমিক কনসিডারেশনে যদি এটাকে ব্লক করে দেওয়া হয়, দ্যাট উইল বি দ্য বিগেস্ট কনসার্ন অ্যান্ড স্যাডনেস। কিন্তু এই মানে ফেসবুকে কী বললো কী বললো সেটা আমার কিছু আসে যায় না, কারণ আমি জানি যে উদ্দেশ্য ভালো এবং এই উদ্দেশ্য অর্জিত হবে, এবং এটা হয়তো বাধ্য হবে, আমরা এটা করব, সেই দৃঢ়তা নিয়েই বলছি। এবং প্রত্যেক দিন আমরা মিটিং করি এই 5টা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে, আমাদের সাথে চেয়ারম্যান সাহেবও থাকেন ব্যাংকের। আমরা ব্যাংকগুলোকে যথেষ্টভাবে গুছিয়ে আনতে পেরেছি এবং আরও অনেক গুছাতে হবে। ইট ইজ নট 1 মাস 2 মাসের ব্যাপার নয়, এটা 1 বছর থেকে 2 বছরের ব্যাপার একটা মার্জিং প্রসেস কমপ্লিট হতে, 5টা ব্যাংকের মার্জিং প্রসেস কমপ্লিট হতে। সেই সময়টা তো আমাদের দিতে হবে, কিন্তু আমরা স্টিল আশাবাদী যে আমরা সঠিক পথে এগোচ্ছি। না, আই হ্যাড অপারেশনাল ফ্রিডম আমার ছিল, এখানে কোনো হস্তক্ষেপ হয় নাই, কোনো ধরনের চাপ আমি অনুভব করি নাই কোনো মহল থেকেই। এটা নির্দ্বিধায় বলতে পারি। তবে আক্ষেপের বিষয় হলো যে 3টে আইন আমরা যেটা সরকারের কাছে জমা দিয়েছি, বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি।